নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল সমাজের কিছু গল্প তুলে ধরবার জন্য। যেই ঘটনাগুলো ডেলি ঘটছে সেগুলো আমি বলার চেষ্টা করি। প্রথমেই জানাই আজকে বুধবার, গুরু পূর্ণিমা। পূর্ণিমা আছে, কালকে 6টার সময় পূর্ণিমা লেগেছে, আজকে রাত্রি 10টা অবধি হয়তো পূর্ণিমা থাকবে। বাড়িতে পুজোও আছে, কারণ প্রত্যেক পূর্ণিমা মাসে, প্রত্যেক অমাবস্যা মাসে এক মাসে একটা পূর্ণিমা বা একটা অমাবস্যা হয় 15 দিন অন্তর অন্তর। আমি অমাবস্যা এবং পূর্ণিমা দুটোতেই ঠাকুরমশাইয়ের দ্বারা পুজো করি, এবং পুজো আমাদের দুটো আড়াইটার দিকে হয়। আমাদের ভোগ মানে যেটা আমাদের ভোগ বানানো হয় ঠাকুরকে দেবার জন্য অমাবস্যা পূর্ণিমাতে, আমি ব্রাহ্মণ দ্বারাই ওই ভোগটা রান্না করি। কারণ আমি এখন ব্রাহ্মণ নই, এই জন্য আমি আমার বোনকে দিয়ে, আমার বোন মানে আমার মামাতো বোনকে দিয়ে বানাই ভোগ। আর আজকে খুব ব্যস্ত আছি, তবু আপনাদের সামনে চলে এলাম কিছু গল্প তুলে ধরবার জন্য, যেটা না করলেই নয়। এত বর্ষা নামছে, বর্ষার শেষ তো নেই, আরও 1-1.5 মাস বর্ষা আছে। এই বর্ষাতে আমরা বিশেষ করে যারা দার্জিলিং ডিস্ট্রিক্ট বা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে থাকি, প্রচুর অসুবিধা। নানা রকম পাহাড় পর্বত মানে ধসে ধসে পড়ছে, সুড়ঙ্গ মুখ বন্ধ হয়ে যাচ্ছে, রাস্তাঘাট বন্ধ হয়ে যাচ্ছে, গাড়ি চলাচল অসুবিধা হয়ে যাচ্ছে। নানা রকম জায়গায় গ্রামে গঞ্জে জল ভরে যাচ্ছে, পুকুরে রাস্তাঘাট ভেঙে গেছে, ছাত্রদের যাওয়া আসা অসুবিধা। বিশেষ করে এই বর্ষাকালে আমাদের শাকসবজির দাম প্রচুর 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 পরিমাণে বেড়ে যায়। সাধারণত সারা বছর তো থাকেই সবজির দাম, তাই বিশেষ করে এই বর্ষাকালে, এখন বর্ষাকালে লঙ্কার দাম 130 টাকা 40 টাকা কিলো হয়েছে। আমি হয়তো 1-2 দিন পর পর সবজি বাজারে যাই, কালকেও গিয়েছিলাম, আজকে পূর্ণিমা আছে বলে পুজোর বাজার করতে। 80-90 টাকা কিলোর নিচে কোনো সবজি নেই, আর সেরকম সবজিও মার্কেটে নেই। এই একটি মাত্র হয়তো কারণ যে বর্ষার জন্য বিশেষ করে আমাদের কাঁচা লঙ্কার দাম প্রচুর পরিমাণে বেড়ে যায়। আর কাঁচা লঙ্কা তো ঘরে ঘরে দরকার আছে, অনেকে তো প্রচুর ঝাল খান, আর ঝালের তো প্রচুর দাম হলেও কিনতে হচ্ছে। তা এই যে সবজির দাম বলুন, আমাদের যে খাদ্যদ্রব্য দাম জিনিসগুলি আছে, যেমন চাল ডাল সবজি যে কোনো বলুন, সবই দাম প্রচুর পরিমাণে। আমাদের যেরকম মানে হিসাবে সবার কামাই থাকে, একটা দিনের যে কামাই, তার থেকে হয়তো ডবল ডবল খরচা বেড়ে যায়। যা যেরকম জিনিসপত্র গ্যাস বলুন, এত জিনিসের দাম বাড়ছে, সাধারণ মানুষের চলাই মানে অসম্ভব, চলতেই অসম্ভব। এই জন্য দেখবেন চুরি ছেঁচড়ামি এগুলো বেড়ে যাচ্ছে, অনেক জায়গায় চুরি হচ্ছে, নানা রকম 2 নম্বরই কারবার করছে। একটাই কারণ আমাদের বাংলাতে বলুন ভারতবর্ষে বলুন সেরকম কোনো চাকরি নেই। আর শ্রমিকরা কৃষিকাজ যারা করছে, তারা কৃষিকাজ করে যেটা পাচ্ছে, যেই যেই টাকাটা সেই দিনের কামাই, তাতে তাদের সংসার ঠিক মতন চলছে না, শ্রমিকদেরও তাই। সাধারণ মধ্যবিত্ত মানুষের সব থেকে বেশি অসুবিধা, কারণ আমরা সাধারণ মধ্যবিত্ত ঘরের, আমাদের পেটের তো খাবার দিতেই হবে, সবজিও কিনতে হবে, গ্যাসও কিনতে হবে, আর পেট্রোলও কিনতে হবে। আমি সরকারের কাছে আমরা অনুরোধ করি যে এই যে জিনিসপত্রের দামগুলো একবার দেখুন। সবজির দাম প্রচুর পরিমাণে বেড়ে গেছে, এগুলোর দিকে লক্ষ্য রাখলে সরকার হয়তো সাধারণ জনগণের অনেক সুবিধা হবে। চারিদিকে আমরা শুনতে পাই নানা রকম গণ্ডগোল, এর ওর নিন্দা তার নিন্দা, এরকম নানা রকম মানে অ্যারেস্ট, নানা রকম ধরনের মানে কারাদণ্ড, নানা রকম শাসন চলছে। কিন্তু তার মধ্যেও এটা অবশ্যই দেখা আছে যে শাকসবজির দাম, চাল ডালের দাম প্রচুর পরিমাণ, গ্যাস পেট্রোল, এটা আমাদের ডেইলিকার একটা দরকার। চাল ডাল বলুন আর গ্যাস পেট্রোল বলুন, এই জিনিসগুলোর দাম যদি কমানো হয় তাহলে সাধারণ জনগণ উপকৃত হবেন। আমরা অনুরোধ করব সরকারের কাছে, এই যে এত পরিমাণে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, এটা যদি একটু দেখা হয় আর ভালো হয়। আর একটি কথা বলতে চাই, কালকে আমার 2 দিন ধরে আমার ডগি মানে খুব শরীর খারাপ, প্রচুর শরীর খারাপ, ওর সাথে আমিও ঘুমাতে পারছি না, সারা রাত ধরে ঘুমাতে পারছি না, ওকে নিয়ে আছি, কারণ ও নিজে ঘুমোতে দিচ্ছে না, ঘুমাচ্ছেও না। এই যে অসুবিধাগুলো, এই অসুবিধাগুলোর জন্য আমরা ডাক্তারের কাছে দৌড়াই, কিন্তু আমরা ঠিক মতন পশু ডাক্তার পাই না, যেটা অবশ্যই আমাদের দরকার আছে। শিলিগুড়িতে 2-3টে তো অবশ্যই পশু হসপিটাল দরকার আছে। আর আমি কালকেও সেটা দুপুরে বলেছিলাম এই কথাটি,
কারণ আমার খুব খারাপ লাগে যে পশু চোখের সামনে ছটপট করছে আর আমরা কিচ্ছু করতে পারছি না। দুরাত ঘুমাতে পারিনি, দৌড়ে রোদের মধ্যে কালকে নিয়ে গিয়েছিলাম, প্রচুর রোদ্রু, ওই অবস্থায় কুকুরকে স্কুটিতে নিয়ে চলে গিয়েছিলাম, কিন্তু গিয়ে কাউকে পেলাম না। সেখানে 5-6টি মানে ওষুধের দোকান খুলেছে, সেখানে ডাক্তার না দেখে ওষুধ নিলেও সেটাও একটা পশুদের জন্য হয়তো অসুবিধা, কারণ ডাক্তার না দেখে ঠিক মতন ওষুধ নেওয়াটা উচিত নয়। কিন্তু তবুও আমরা ডাক্তার পাই না বলে সেই দোকানগুলি থেকে ওষুধ এনে পশুদেরকে খাওয়ানোর চেষ্টা করি, তার ফলে পশু হয়তো আরও খারাপ হয়ে পড়ে। আমি অনুরোধ করব যে পশু হসপিটালগুলো আমাদের শিলিগুড়িতে 2-1টা বেশি বাড়ানো উচিত, কারণ প্রত্যেক বাড়িতে কিছু না কিছু পশু আছে, ছাগল, গরু, বিড়াল, মুরগি, হাঁস, বক, যেটাই বলুন আছে। অনেকেই পশুপালন করে, বেশিরভাগ মানুষই পশুপালন করে, পশু ছাড়া বাড়ি ঘর মানে কারোই হয়তো চলে না, বিশেষ করে মধ্যবিত্ত আর বিশেষ হাই রেঞ্জে যারা বড় লোক আছেন তাদের ঘরেও কুকুর থাকে। এই জন্য পশু হসপিটালগুলো যদি বাড়ানো হয় আর পশু ডাক্তারদের যদি প্রত্যেক দিন ডিউটি দেওয়া হয়, তাহলে আমরা যারা পশু ভালোবাসি, পশুকে রাখি এবং তাদেরকে দেখাতে এবং তাদের অসুখ হলে তাদের সাহায্য করতে বা তাদের ওষুধপত্র দিতে যেন আমরা ওই ডাক্তারের মাধ্যমে সেটা যেন করতে পারি। কারণ চোখের সামনে যখন একটি পশু ছটপট করে, আর্তনাদ করে, তখন মালিক যে থাকে তার খুব অসুবিধা হয়ে পড়ে। সে আর্তনাদ দেখা যায় না, কারণ পশুরা মুখ দিয়ে কথা বলতে পারে না, তাদের অসুবিধা সুবিধা তারা মুখ দিয়ে বলতে পারে না। আর এই কারণের জন্য পশু আমার কাছে অত্যন্ত প্রিয়, অত্যন্ত প্রিয়, কারণ আমি পশুকে ভীষণ ভালোবাসি। সেই রাস্তার কুকুরগুলোতে দেখুন, এই যে গরম পড়েছে, ঠিক মতন জল পাচ্ছে না, রাস্তায় ছটপট করে বেড়াচ্ছে, এগুলো দেখলে আমার খুব খারাপ লাগে। সবারই একটি আশ্রয় থাকে, বিড়াল দেখুন মানুষের বাড়িতে ঢুকে বাস করতে পারে, কিন্তু রাস্তার কুকুরগুলি এই যে নানা রকম ঝড় বৃষ্টি তুফান বোম ফাটানো হয়, রাস্তার কুকুরগুলি রাস্তার মধ্যে ছটপট ছটপট করে দৌড়ে দৌড়ে পালানোর চেষ্টা করে, কোথায় লুকোবে। আর একটা জিনিস বিশেষ করে আমি খেয়াল করেছি, আমাদের পাশেই আমাদের পাড়াতেই আমাদের 2-1টা বাড়িতে কুকুরটি থাকতো, কুকুরটি আমরা জন্ম দেখেছি। সেদিন কি কুকুরটিকে গায়ের মধ্যে কে গরম জল ছিটিয়ে গায়ের চামড়া উঠিয়ে দিয়েছে, সেখানে তাকে চিকিৎসা করা হয়, কিন্তু তারপরে সে রাস্তায় শুয়েছিল, কোনো গাড়ি 4 চাকা গাড়ি গিয়ে ওই কুকুরটিকে মেরে চলে যায়। এগুলো মানে আমাদের সমাজের থেকে আমাদের মতন যারা পশুপ্রেমী তাদের ভালো লাগে না, এগুলোর ব্যবস্থা অবশ্যই করা উচিত। আর প্রত্যেক পশু হসপিটালে পশু ডাক্তারকে ডেইলি ডিউটি করা অবশ্যই দরকার আছে। আমরা দেখেছি সপ্তাহে 1 দিন 2 দিন 3 দিনের বেশি কেউ ডিউটি করে না, আর ওই 1টার পরে গেলে পাওয়া যায় না, আবার এদিকে 11টার আগে গেলে পাওয়া যায় না। এগুলো যদি আমাদের সমাজে দেখা হয়, তাহলে পশুর থেকে মানুষ সবাই